শুরু হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্ট। আজ 30 তারিখ। আজকের প্রথম ম্যাচ ডিসি হালদার কলেজ ভার্সেস সুরেন্দ্রনাথ কলেজ ইভিনিং। আপনাদেরকে একবার পরিচয় করিয়ে দিই। সুরেন্দ্রনাথ কলেজ নীল জার্সি পরে খেলছে এবং ডিসি হালদার কলেজ হলুদ জার্সি পরে খেলছে। সবেমাত্র খেলা শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে এই মুহূর্তে আরও একবার বলে রাখি, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্টের সমস্ত ম্যাচগুলি দেখতে হলে ইউটিউব পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবেমাত্র খেলা শুরু হয়েছে। আজ 30 তারিখ, যেটা বলছিলাম আপনাদেরকে মনে করিয়ে দিই, আজ 3টি ভালো ভালো খেলা। প্রথম খেলা দেখতেই পাচ্ছেন, সুরেন্দ্রনাথ ইভিনিং ভার্সেস ডিসি হালদার কলেজ। পরের খেলা বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ ভার্সেস নেতাজিনগর কলেজ। এবং আজকের তৃতীয় এবং শেষ খেলা এজেসি বোস কলেজ ভার্সেস বিদ্যানগর কলেজ। আপনারা দেখছেন ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্ট 2024। দেখা যাক, প্রথম কর্নার ডিসি হালদার কলেজ। না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। শুরুতেই আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই, আমাদের পকেট টিভি বাংলায় একটি নতুন সাইট ওপেন হচ্ছে, যার নাম ড্রপ বক্স। সুতরাং এই মুহূর্তে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভীষণ ইন্টারেস্টিং একটি সাইট। কলকাতা ময়দানের মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান সহ প্রিমিয়ার ডিভিশন এবং ফার্স্ট ডিভিশন থেকে 5th ডিভিশন পর্যন্ত সমস্ত ক্লাবের প্র্যাকটিস এবং ম্যাচ আমরা ইউটিউব পকেট টিভি বাংলায় কভার করে থাকি। সেই সঙ্গে অফিস ফেডারেশন ম্যাচ, এবং এই মুহূর্তে আপনারা দেখছেন ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্ট। আপনাদেরকে মনে করিয়ে দিই, আপনার লোকাল এলাকায় নিকটবর্তী অঞ্চলে যদি বড় টুর্নামেন্ট কিংবা ম্যাচ থাকে, আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আমরা চেষ্টা করব সেই ম্যাচ বা টুর্নামেন্ট কভার করার। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। গতকাল থেকে আজ এখনো পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন, দিনের বেলায় ঝলমলে রোদ এবং সেই সঙ্গে গরম। যাই হোক, আপনারা জানেন ফুটবল রোদ, বৃষ্টি, ঝড় জল সমস্ত ওয়েদারেই খেলা হয়। সুতরাং আমরা প্রতিটা ম্যাচেই শুরু থেকে কিন্তু একটা টান টান ব্যাপার দেখতে পাই। দেখা যাক। চলছে প্রথমার্ধের খেলা। কোনো পক্ষই এখনো পর্যন্ত গোল করতে পারেনি। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্ট 2024। আজকের প্রথম ম্যাচ সুরেন্দ্রনাথ ইভিনিং ভার্সেস ডিসি হালদার কলেজ, দক্ষিণ বারাসাত। দেখা যাক, সবেমাত্র খেলা শুরু হয়েছে, এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। বাকি সময়ে কি ফলাফল দাঁড়ায় সেদিকে নজর রাখুন। আবার বলে রাখি, এই মুহূর্তে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন
এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। দেখা যাক আরও একটি কর্নার, না, আবার বল বাইরে বেরিয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি ডিসি হালদার কলেজ ঝাঁপিয়ে পড়ে খেলছে। এখনো পর্যন্ত সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজকে আমরা সেইভাবে আক্রমণে দেখতে পাইনি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। খেলা যত শেষ দিকে যাচ্ছে, অর্থাৎ টুর্নামেন্ট যত শেষ দিকে যাচ্ছে, খেলার চাপ ততই বেড়ে যাচ্ছে। আপনাদেরকে এই মুহূর্তে একবার মনে করিয়ে দিই, যারা আমাদের থেকে ফিক্সচার জানতে চাইছেন, সেই ফিক্সচার আপনাদেরকে খেলা অনুযায়ী সংশোধন করে নিতে হবে। সুতরাং আমরা অগ্রিম হিসেবে দুদিনের খেলা আপনাদেরকে জানিয়ে রাখছি। 2 তারিখ একবার দেখে নিই। এই মুহূর্তে আরও একটি কর্নার নিতে যাচ্ছে ডিসি হালদার কলেজ। এই নিয়ে পরপর বেশ কয়েকটি কর্নার, দেখা যাক তারা কি করে। না, ফুটবল মরশুম চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ওদিকে আমরা দেখতে পাচ্ছি পোর্ট ট্রাস্ট, তাদের প্লেয়াররা প্র্যাকটিস সেরে ফিরছেন। আমাদের ম্যাচ চলছে ইউনিভার্সিটি গ্রাউন্ডে। দেখা যাক আবারও একটা কর্নার, পরপর 4টি কর্নার হয়ে গেল। এখনো পর্যন্ত না, বল চলে, যেটা বলছিলাম আমরা কিন্তু সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজকে সেইভাবে আক্রমণে দেখতে পাচ্ছি না। ডিসি হালদার ঝাঁপিয়ে পড়ে খেলছে, তারা গোল করার জন্য মরিয়া। দেখা যাক কি হয়। ফুটবলের মুহূর্ত কখন কীরকম হয়ে যায় বলা যায় না। দেখা যাক, আপনারা একটু দেখতে থাকুন। আমি নিশ্চয়ই 2 এবং 3 তারিখের খেলার লিস্ট আপনাদেরকে জানাচ্ছি। বল বেরিয়ে গেল মাঠের বাইরে। যেটা বলছিলাম, 2 তারিখ প্রথম খেলা সেন্ট পলস ভার্সেস সুকান্ত কলেজ। 2 তারিখের দ্বিতীয় খেলা সুন্দরবন মহাবিদ্যালয় ভার্সেস মাধবীলতা কলেজ। এবং 2 তারিখের তৃতীয় ম্যাচ ভবানীপুর এডুকেশন ভার্সেস বঙ্গবাসী কলেজ। দেখা যাক, চলছে প্রথমার্ধের খেলা। এখনো পর্যন্ত খেলা গোলশূন্য। আপনারা দেখছেন ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্ট 2024, সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজ ভার্সেস ডিসি হালদার কলেজ। এখনো পর্যন্ত খেলা গোলশূন্য। চলছে প্রথমার্ধের খেলা। এখনো পর্যন্ত কোনো পক্ষই গোল করতে পারেনি, কারণ আমরা দেখছি ডিসি হালদার তাদের বল পজিশন বা পরিসংখ্যান যাকে বলা হয়, সেদিক থেকে তারা অনেকটা এগিয়ে, কিন্তু এখনো পর্যন্ত তারা গোল করতে পারেনি। আপনারা দেখছেন সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজ ভার্সেস ডিসি হালদার কলেজ, দক্ষিণ বারাসাত। যাই হোক, আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা
ফিক্সচার জানতে চান, বুঝতেই পাচ্ছেন ম্যাচ চলাকালীন কোন টিম উঠবে, কোন টিম খেলবে, সুতরাং ফিক্সচারকে কারেকশন করে নিতে হবে। অতএব আমরা চেষ্টা করছি দুদিন করে আপনাদেরকে আগাম জানিয়ে দিতে। সুতরাং জেনে রাখুন 2 তারিখ যে ম্যাচ রয়েছে সেন্ট পলস ভার্সেস সুকান্ত কলেজ, 2 তারিখের দেখা যাক। অনেকক্ষণ পর আক্রমণে যাচ্ছে সুরেন্দ্রনাথ কলেজ, হলো না। 2 তারিখের দ্বিতীয় ম্যাচ সুন্দরবন মহাবিদ্যালয় ভার্সেস মাধবীলতা কলেজ, এবং 2 তারিখের তৃতীয় ম্যাচ অর্থাৎ শেষ ম্যাচ ভবানীপুর এডুকেশন ভার্সেস বঙ্গবাসী কলেজ। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, ইউনিভার্সিটি আমরা দেখতে পাচ্ছি একজন প্লেয়ার মাঠে পড়ে আছে, সুরেন্দ্রনাথ কলেজের প্লেয়ার। দেখা যাক, কারণ এই গরমে মাঠ যত শুকনো হচ্ছে তত মাটি শক্ত হয়ে যাচ্ছে, এবং আগে বৃষ্টি হওয়ার ফলে মাঠটা জায়গায় জায়গায় উঁচু নিচু হয়ে যাচ্ছে। এইটা যে কোনো মাঠেই হয়। যাই হোক, সেদিক থেকে প্লেয়ারদেরকে সাবধানে খেলতে হবে, কারণ যত রোদ্দুর বাড়বে মাঠ ততই হার্ড হবে। সেদিক থেকে প্লেয়ারদেরকে খুব সতর্ক হয়ে খেলতে হবে। খুব সুন্দর সুযোগ মিস হয়ে গেল, এই সুযোগ আর পাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমার্ধের খেলা চলছে। যাই হোক, আপাতত আমরা আপনাদেরকে 2 তারিখের ম্যাচ আগাম জানিয়ে দিলাম। আবারও অফসাইড অজান্তেই হয়ে গেছিল। যাই হোক, চলছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্টের আজকের প্রথম ম্যাচ সুরেন্দ্রনাথ ইভিনিং ভার্সেস ডিসি হালদার দক্ষিণ বারাসাত। এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে দিই আপনাদেরকে, আপনারা আমাদের প্রতিটি খেলায় নজর রাখুন, অন্তত কারেন্ট ফিক্সচার জানার জন্য। কারণ যে দল যখন জিতছে আমরা সেই নামটাকে, গোল হয়ে গেল এই মুহূর্তে, ডিসি হালদার কলেজ গোল করে ফেলল। খেলার ফলাফল 1-0, অর্থাৎ ডিসি হালদার কলেজ 1, সুরেন্দ্রনাথ ইভিনিং 0। যেটা বলছিলাম, আপনারা প্রতিটা খেলায় নজর রাখুন, কারণ আমরা কারেন্ট ফিক্সচার আপনাদের সামনে তুলে ধরব। কারণ কোন টিম কখন জেতে সেইটাকে আমরা ফিক্সচারে এন্ট্রি করিয়ে আপনাদের সামনে তুলে ধরব। সুতরাং
নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আপনারা দেখছেন ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্ট 2024। যাই হোক, বারবার আক্রমণ করতে করতে অবশেষে ডিসি হালদার কলেজ একটি গোল করে ফেলল। আপনারা দেখলেন। আবারও আক্রমণে যাচ্ছে ডিসি হালদার, দেখা যাক। চলছে প্রথমার্ধের খেলা। এখনো বল আছে, দেখা যাক। বল বিপদমুক্ত হয়নি। ডিসি হালদার কলেজ এই মুহূর্তে 1 গোলে এগিয়ে আছে। তারা বারবার আক্রমণে যাচ্ছে, দেখা যাক। বারবার আক্রমণ করতে করতে তারা ইতিমধ্যে একটি গোল করে ফেলেছে। আমরা যেটা বলছি, সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজ ব্লু জার্সি পরা, এখনো পর্যন্ত আমরা তাদেরকে সেইভাবে আক্রমণে দেখতে পাইনি। বল পজিশনের দিক থেকে, অর্থাৎ বলের পরিসংখ্যান যেটাকে বলা হয় ফুটবলের ভাষায়, সেই দিক থেকে ডিসি হালদার কলেজ অনেকটাই এগিয়ে আছে। আপনারা দেখছেন ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্ট। এখনো প্রচুর খেলা বাকি। ইউনিভার্সিটির আন্ডারে প্রায় 48টি কলেজ এই টুর্নামেন্টে খেলছে। সুতরাং ইউনিভার্সিটি গ্রাউন্ডে এই ম্যাচ দেখতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সেন্ট জেভিয়ার, সেন্ট পলস, আশুতোষ, চারুচন্দ্র, আরও বিভিন্ন কলেজ, সুরেন্দ্রনাথ, বঙ্গবাসী, এছাড়াও সুন্দরবন মহাবিদ্যালয়, সাগর মহাবিদ্যালয়, যাই হোক প্রচুর নাম রয়েছে। সেই সমস্ত ম্যাচগুলি দেখতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। চলছে প্রথমার্ধের খেলা। এখনো পর্যন্ত খেলা 1-0। আপনাদেরকে ইতিমধ্যে আমরা 2 তারিখের ম্যাচ ফিক্সচার জানিয়ে রেখেছি, অপেক্ষায় থাকুন। আমরা 3 তারিখের ম্যাচ ফিক্সচারও জানিয়ে দেবো। চলছে আজকের ফার্স্ট ম্যাচ, সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজ ভার্সেস ডিসি হালদার কলেজ দক্ষিণ বারাসাত। খেলার ফলাফল ডিসি হালদার কলেজ 1, সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজ 0।
আমরা শুরু থেকে এখনো পর্যন্ত আমরা সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজকে আক্রমণে পাইনি। দেখা যাক, বারবার আক্রমণ করতে করতে ডিসি হালদার কলেজ একটি গোল করে ফেলেছে। তারা 1 গোলে এগিয়ে আছে। খেলার ফলাফল 1-0। প্রথমার্ধের খেলা বেশ কিছুক্ষণ হয়ে গেল। যে কোনো সময় বিরতির বাঁশি বাজতে পারে। দেখা যাক, বল রয়েছে এখনো। আবারও আক্রমণে যাচ্ছে ডিসি হালদার। আবারও একটি কর্নার। দেখা যাক এই কর্নার থেকে ডিসি হালদার কলেজ কি করে। দ্বিতীয়ার্ধের খেলা প্রায় শেষ দিকে। যে কোনো সময় বিরতির বাঁশি বাজতে পারে। বল বেরিয়ে গেল মাঠের বাইরে। আমরা দেখতে পাচ্ছি প্রথমার্ধের খেলা চলছে। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্ট। আজকের প্রথম ম্যাচ ডিসি হালদার কলেজ ভার্সেস সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজ। বিরতি, এখনো পর্যন্ত খেলা 1-0। শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা। ডিসি হালদার কলেজ ভার্সেস সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজ। এখনো পর্যন্ত খেলা 1-0, অর্থাৎ ডিসি হালদার 1, সুরেন্দ্রনাথ ইভিনিং 0। শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা। দেখা যাক দ্বিতীয়ার্ধে খেলার ফলাফল কি দাঁড়ায়। আজকের প্রথম ম্যাচ ডিসি হালদার কলেজ ভার্সেস সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজ। খেলার ফলাফল 1-0। দ্বিতীয়ার্ধের খেলা সবে শুরু হলো। দেখা যাক সুরেন্দ্রনাথ কলেজ যদি খেলায় টিকে থাকতে চায় তাদেরকে গোল পরিশোধ করতে হবে, কারণ 1 গোল বিরাট ব্যবধান কিছু নয়। একটু চেপে খেললে, তেড়ে ফুড়ে খেললে হয়তো শোধ হয়ে যেতে পারে। দেখা যাক কি হয়। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আরও একবার বলে রাখি, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্ট 2024
সমস্ত ম্যাচগুলি আমরা ইউটিউব পকেট টিভি বাংলায় দেখাচ্ছি, সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের প্রতিটি খেলায় নজর রাখুন, কারণ আমরা কারেন্ট ফিক্সচার আপনাদের সামনে খেলার মধ্যে দিয়ে তুলে ধরব। কারণ টোটাল ফিক্সচারটা আপনাদেরকে অনেকেই বুঝতে পারবেন না, কারণ কোন যে খেলায় যখন যে জিতছে তাদেরকে সেইখানে এন্ট্রি করতে হবে। সুতরাং কারেন্ট ফিক্সচার পেতে হলে আমাদের খেলায় নজর রাখুন। আমরা আপনাদেরকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি 2 তারিখের খেলার ফিক্সচার। চলছে দ্বিতীয়ার্ধের খেলা 1-0, অর্থাৎ ডিসি হালদার কলেজ 1 এবং সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজ 0। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখছি, আগামী 2 তারিখ ফিক্সচার অনুযায়ী যে খেলাগুলি রয়েছে সেগুলি হচ্ছে সেন্ট পলস ভার্সেস সুকান্ত কলেজ প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ সুন্দরবন মহাবিদ্যালয় ভার্সেস মাধবীলতা কলেজ। তৃতীয় ম্যাচ ভবানীপুর কলেজ ভার্সেস বঙ্গবাসী কলেজ। এই রইল 2 তারিখের কারেন্ট ফিক্সচার। সুতরাং আমাদের প্রতিটি খেলায় নজর রাখুন। আমরা কারেন্ট ফিক্সচার আপনাদেরকে খেলার রেজাল্ট অনুযায়ী কারেকশন করে আমরা জানাতে থাকব। চলছে আজকের প্রথম ম্যাচ সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজ ভার্সেস ডিসি হালদার কলেজ। আবার বাঁদিক থেকে আক্রমণে যাচ্ছে ডিসি হালদার, দেখা যাক, তারা 1 গোলে এগিয়ে আছে। না, বল এখনো বেরিয়ে গেল মাঠের বাইরে। আজকের প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচ আজকের বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ ভার্সেস নেতাজি নগর কলেজ, এবং আজকের তৃতীয় ম্যাচ এজেসি বোস কলেজ ভার্সেস বিদ্যানগর কলেজ। সুতরাং ম্যাচগুলি দেখতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ইউনিভার্সিটির আন্ডারে 48টি প্রখ্যাত কলেজ এই টুর্নামেন্টে খেলছে, সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। দ্বিতীয়ার্ধের প্রথম কর্নার, দেখা যাক কি হয়। না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। দেখা যাক ডিসি হালদার কলেজ দ্বিতীয়ার্ধের খেলাও আমরা দেখতে পাচ্ছি। নানা রকমভাবে সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজকে চাপে রাখার চেষ্টা করছে। ইতিমধ্যে তারা একটি গোলও করে ফেলেছে। খেলার ফলাফল 1-0। দ্বিতীয়ার্ধের খেলায় কি হয় দেখা যাক। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্টের আজকের প্রথম ম্যাচ ডিসি হালদার কলেজ ভার্সেস সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজ। আপনাদেরকে আরও একবার বলে রাখি, আমাদের এই চ্যানেলে একটি নতুন সাইট ওপেন হচ্ছে যার নাম ড্রপবক্স। ভীষণ অ্যাট্রাকটিভ একটি সাইট, সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।
আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, আমাদের চ্যানেল মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডান স্পোর্টিং প্রিমিয়ার ডিভিশন সহ কলকাতা ময়দানের ফার্স্ট ডিভিশন থেকে ফিফথ ডিভিশন এবং অফিস ফেডারেশনের বহু দল যেমন আরবিআই, এসবিআই, মেট্রো রেল, ইনকাম ট্যাক্স, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইস্টার্ন রেল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল সার্ভিস, ফায়ার সার্ভিস, অর্ডিন্যান্স ফ্যাক্টরি। আবারও গোল হয়ে গেল, এই মুহূর্তে আরও একটি গোল হয়ে গেল। খেলার ফলাফল ডিসি হালদার কলেজ 2, সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজ 0। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। যেটা বলছিলাম, আমাদের সঙ্গে সরকারি এবং বেসরকারি প্রচুর ক্লাব এবং ক্রীড়া সংগঠন আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত। সুতরাং আপনারা সকলেই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নজর রাখুন। খুব শীঘ্রই আমাদের একটি নতুন সাইট চালু হচ্ছে, ভীষণ আকর্ষণীয় ড্রপ বক্স। সুতরাং আবারও বলছি, ইউটিউব পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে খেলার ফলাফল ডিসি হালদার কলেজ 2 এবং সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজ 0। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। দ্বিতীয়ার্ধের খেলায় আবারও একটা কর্নার, দেখা যাক। শট নিচ্ছে ডিসি হালদার কলেজের প্লেয়ার, তারা ইতিমধ্যে 2টি গোল করে ফেলেছে। খেলার ফলাফল 2-0। না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। চলছে দ্বিতীয়ার্ধের খেলা। এখনো পর্যন্ত খেলার ফলাফল ডিসি হালদার 2, সুরেন্দ্রনাথ 0। চলছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্ট 2024। সেই ম্যাচ আমরা আপনাদেরকে দেখাচ্ছি পকেট টিভি বাংলায়। ইউনিভার্সিটির এই টুর্নামেন্টের সমস্ত ম্যাচগুলি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আবারও বলি, কলকাতার তাবড় তাবড় কলেজ এখনও বাকি আছে। সেই সব ম্যাচের দিকে নজর রাখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আরও একটি গোল হয়ে গেল। খেলার ফলাফল 3-0। চলছে দ্বিতীয়ার্ধের খেলা, বেশ কিছুক্ষণ অতিক্রান্ত হয়ে গেছে। দেখা যাক। আপনারা দেখছেন আজকের প্রথম ম্যাচ ডিসি হালদার কলেজ ভার্সেস সুরেন্দ্রনাথ কলেজ ইভিনিং। খেলার ফলাফল ডিসি হালদার কলেজ 3, সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজ 0।
খেলা দ্বিতীয়ার্ধের খেলা বেশ কিছুক্ষণ অতিক্রান্ত হয়ে গেছে, শেষের দিকে এগিয়ে যাচ্ছে খেলা। সময় কমে আসছে, সুতরাং আমরা ধরে নিতেই পারি যেহেতু 3-0 যেটা বলছিলাম, যেহেতু খেলার ফলাফল 3-0, হয়তো সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজকে এই ম্যাচ থেকে বিদায় নিতে হবে, কারণ খেলার সময় কমে আসছে। দ্বিতীয়ার্ধের খেলা শেষ হতে আর বেশি বাকি নেই। খেলার ফলাফল 3-0। আমরা ফুটবলে যে কোনো খেলাতেই দেখে থাকি, যে কোনো ম্যাচেই মাঝে মধ্যে কোনো না কোনো প্লেয়ার তারা মেজাজ হারিয়ে ফেলে, সেক্ষেত্রে খেলাটা অন্যদিকে চলে যায়। এটা যে কোনো দলেই আমরা দেখি এবং যখন তখন এই ধরনের ঘটনা ঘটতে পারে। সুতরাং দেখা যাক, আবারও আক্রমণে যাচ্ছে ডিসি হালদার কলেজ। কর্নার, দেখা যাক ডিসি হালদার কলেজ আবারও কর্নার থেকে শট নিচ্ছে। ইতিমধ্যে তারা 3টি গোল করে ফেলেছে। খেলার ফলাফল 3-0। দেখা যাক এই কর্নার থেকে তারা গোল করে নাকি রেজাল্ট অপরিবর্তিত থাকে। দ্বিতীয়ার্ধের খেলা বেশ কিছুক্ষণ অতিক্রান্ত হয়ে গেছে। দেখা যাক খেলার ফলাফল কি দাঁড়ায় বাকি সময়ে। না, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মাঠে রোদ ঝলমল করছে এবং গরমের তেজও মারাত্মক। অফসাইড।
আমি একটু আগেই যেটা বলছিলাম, মাঝে মধ্যেই প্লেয়াররা মেজাজ হারিয়ে ফেলছে। এইটা ফুটবলের ভীষণ স্বাভাবিক একটা ঘটনা। আমরা যে কোনো ম্যাচেই দেখি কোনো না কোনো প্লেয়ার তারা মেজাজ হারিয়ে ফেলে। ডিসি হালদার তারা 3 গোলে এগিয়ে আছে। আমরা যেটা বুঝতে পারছি, তারা রেফারি এবং অন্যান্য প্লেয়ারদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে যাচ্ছে। বল বেরিয়ে গেছিল। যাই হোক, খেলা শেষ হতে আর বেশি সময় বাকি নেই। খেলা যত শেষ দিকে এগোচ্ছে, আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড়রা তাদের মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারছে না। উভয় পক্ষের খেলোয়াড়ই তারা খেলা ছেড়ে ব্যক্তিগত আক্রমণের দিকে চলে যাচ্ছে। যাই হোক, ফুটবলে এই ধরনের ঘটনা প্রায়ই দেখা যায়, কারণ সবার মেজাজ সমান নয়। সেদিক থেকে তারা মাঝে মাঝেই মেজাজ ঠিক রাখতে পারেন না এবং সেখান থেকেই একটা বিবাদ এবং গণ্ডগোলের সৃষ্টি হয়। যাই হোক, আমরা দেখছি আজকের প্রথম ম্যাচ ডিসি হালদার কলেজ ভার্সেস সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজ। খেলার ফলাফল ডিসি হালদার 3, সুরেন্দ্রনাথ 0। আপনারা দেখছেন ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্ট 2024 ইউটিউব পকেট টিভি বাংলায়। আবার বলে রাখি, ইউনিভার্সিটির সমস্ত ম্যাচগুলি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন।